এই নির্বাচন স্থগিত করার কোনো ধরনের মানে ইস্যুই তৈরি হয় নাই। কোনো সহিংসতা না, কোনো দ্বন্দ্ব না, ঝামেলা না, মারামারি না, কিচ্ছু না। এটাকে শুধুমাত্র একটা সহিংসতার রূপ দেওয়ার জন্য এই সেনাবাহিনী এই চক্রান্ত করছে বলে আমরা মনে করি। কারণ আম, এখন যে ডাকসু নির্বাচনের যে একটা রমরমা পরিবেশ তৈরি হয়ে আসছিল, সবাই প্রচারণায় ব্যস্ত ছিল, সেই নির্বাচন স্থগিত করে এই শিক্ষার্থীদেরকে উস্কে দিচ্ছে বলে আমি মনে করি। আপনি দেখতে পাবেন একটু পরেই অলরেডি টিএসসির রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিল, তারা অলরেডি জড়ো হচ্ছে, তারা এর প্রতিবাদ করতে যাচ্ছে এবং এই রায় স্থগিত করার জন্য বাতিল করার জন্য তারা অলরেডি আন্দোলনে ডাক দিয়েছে। যেভাবে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার সেই 18 কোটা সংস্কার বাতিল করে, কোটা সংস্কার রায় যে বাতিল করে তিনি রায় পুনর্বহালের দাবিতে যেভাবে আন্দোলন সংগঠিত হয়ে সরকার পতন হয়েছিল, ঠিক আজকে দেখেন ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার সাথে সাথে আজকে ছাত্ররা বিক্ষোভ নিয়ে নেমে পড়েছে। এই বিক্ষোভ যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তখন দেখবেন যে এই সেনাপ্রধান, এই ইন্টারিম সরকার, ইউনূস সরকারের ব্যর্থতার দায় দিয়ে তিনি এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন এবং তিনি, আমার যেটা মনে হয়, তিনি একটা সেনা শাসনের দিনে অন-11-এর দিকে আগাচ্ছেন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন বলে আমি মনে করি। এই ডাকসু নির্বাচন স্থগিত করার একটা চক্রান্ত বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনাকে সংক্ষেপেই বলি, দেখেন, এই যে নূর ভাইয়ের উপর হামলাটা হলো, এর পরের স্টেপই হচ্ছে এই হাইকোর্ট থেকে এই ডাকসু নির্বাচনকে স্থগিত করার যে একটা চক্রান্ত, এবং সেটা করে ফেলেছে। আপনি দেখেছেন ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন, আপনার রাষ্ট্রপতি এবং আপনার ইন্টারিম সরকারের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। পরবর্তী সময় এই কিন্তু কোর্ট থেকে এই নির্বাচনকে স্থগিত করা হয়েছে কোনো ধরনের ইস্যু বা কোনো সহিংসতা ছাড়াই।